যাই মাছগুলো সাইজ করে ফেলি তাড়াতাড়ি। আরে মাছের পেটের ভিতর থেকে কি বের হচ্ছে? আরে শালা, মাছের পেট থেকে এটা কি বের হলো? এগুলো তো দেখে মনে হচ্ছে সোনার মুক্তা। এটা যদি বাজারে বিক্রি করতে পারি কম করে 10 থেকে 15 লাখ টাকা হবে নে। তাড়াতাড়ি মালিক আসার আগে সরাই ফেলি। এই রুবায়েত, জি সাহেব। আল্লাহ রে, ধরাই কি খেয়ে যায়? কাজ কেমন চলছে তোমার? জি ভালো ভালো। আর যে মালটা আসার কথা ছিল সেটা কি আসছে? হ্যাঁ ছোট সাহেব, মাল সব চলে আসছে। এর মধ্যে অর্ধেক সব মাল বিক্রিও করে ফেলেছি। সে ঠিক আছে, কিন্তু তুমি তোমার হাতের মধ্যে ওটা কি লুকাচ্ছ দেখি? না না ছোট সাহেব, আমি তো কিছুই লুকাচ্ছি না। আপনি হয়তো ভুল ভাবছেন। দেখো রুবায়েত, আমার মনে হচ্ছে তুমি হাতে কিছু একটা লুকাচ্ছ। ভালোই ভালো বলছি, দেখো তোমার হাতে কি আছে। আরে ছোট সাহেব, আমি বললাম না আমার হাতে কিছু নেই। আপনি খামোখা আমাকে অবিশ্বাস করছেন। তোমার হাতে যদি কিছু নাই থাকে তাহলে তুমি লুকাচ্ছ কেন? দেখো আমাকে। হায় রে ছোট সাহেব, আপনি আমার একটা ভুলের কারণে আজও আমাকে বিশ্বাস করতে পারলেন না। এই দেখেন, আমার হাতে কিচ্ছু নেই। আরে হ্যাঁ, সত্যি তো তোমার হাতে কিছু নাই। আমি শুধু শুধু তোমাকে সন্দেহ করলাম। যাই হোক, তুমি কিছু মনে করো না ভাই, তুমি তোমার কাজ করো, আমি নাস্তা করতে যাচ্ছি। যাক, ও মনে হয় সত্যি ভালো হয়ে গেছে। এবারের মতো বেশি খেলাম, এবার মালগুলো তুলে ফেলি। আমার সাথে শুধু খারাপ ব্যবহার করা, এবার ঠেলা সামলাও। এই গোল্ডগুলো বিক্রি করে আমি মালিকের থেকেও বড় ব্যবসায়ী হয়ে দেখাবো। ছোট সাহেব, আমি আপনার এখানে 2 বছর ধরে কাজ করছি, কিন্তু আপনি কখনো বুঝতে দেননি যে আমি এখানকার একজন কর্মচারী। কিন্তু আপনি এই আড়তের দায়িত্ব যা দিয়ে রেখেছেন না, সে একটা বাটপার। সুযোগ পেলে আপনার হিসাবের টাকা মেরে খায়, জানেন আপনি? আর একটা বিষয় আমি সেদিন দেখলাম, 50,000 টাকার মাল বিক্রি করে 25,000 টাকা খাতায় লিখেছে। হ্যাঁ, সন্দেহ তো আমারও হয়। ও এর আগে একবার চুরি করে হাতে নাতে আমার কাছে ধরা খেয়েছে, আর ক্ষমা চেয়ে বললো এমনটা আর কখনো হবে না। কিন্তু ও যদি আমার এখানে আর কখনো চুরি করে, আমি তোমাদের কথা দিচ্ছি, ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কিন্তু আমি এখনো বুঝলাম না কিভাবে যে ও চুরি করছে, এটা আপনি বুঝবেন কি করে? সে দায়িত্ব আমার, সেটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। কোনো লোভীকে ধরতে হলে যেমন টোপ দিতে হয়, আমি ঠিক তেমনই টোপ দেবো। তোকে এত বড় সাহস, আজকে তোকে মাথা ফাটাই ফেলবো। এই কই রে তোরা? এই তোরা দুইজন মিলে ছোট সাহেবের কাছে আমার নামে সব কথা বলে দিয়েছিস। আজকে তোকে ছাড়বো না। আরে রুবায়েত ভাই, আপনার আবার কি হলো? এমন করছেন কেন? আমরা তো ছোট সাহেবকে কিছুই বলিনি। তোরা এখন আমার সামনে সব মিথ্যা কথা বলছিস। ছোট সাহেব নিজে আমার কাছে আসছে এবং আমাকে সন্দেহ করছে। আমি জানি তোরা দুইজন মিলে আমার সব কথা ফাঁস করেছিস। আরে ভাই, আমরা তো খারাপ কিছু বলিনি। আপনি যা করেছেন আমরা তাই বলেছি ছোট সাহেবকে। ও, আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। তোরা যখন মালিকের কাছে আমার সব কথা ফাঁসি করে দিয়েছিস, তাহলে দেখি মালিক আমার কি জিততে পারে। আরে রুবায়েত ভাই, যার নুন খেয়েছেন তার সাথে নেমোখারামি করছেন। এই এখানে কিসের নাটক চলছে রে? তোদের এই নাটক বড় সাহেব পর্যন্ত পৌঁছায় গেছে। আমি যে নাটক করছি সেটা ঠিকই করছি। আপনারা আমাকে চাকর করে রাখছেন, আমি এটা আর হতে দেবো না। কি রুবায়েত, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার ছোট সাহেব? দরকার নেই আমার এমন মালিকের, যেই মালিক 2 টাকার চাকরের জন্য আমার উপর সন্দেহ করে। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি আপনার থেকেও বড় আড়ত দিয়ে দেখাবো। আচ্ছা, এখন তুই আমাকে নিচে নামানোর জন্য আড়ত খুলবি? আচ্ছা, তুই আমাকে এটা বলতো, আড়ত খোলার জন্য তুই এত টাকা কোথায় পাবি? টাকা আমার কাছে এত টাকা আছে যে আপনার ধারণার বাইরে। এই দেখেন আমার কাছে গোল্ড, এই গোল্ড দিয়ে আমি আপনার থেকে বড় আড়ত দিয়ে দেখাবো। এটা নাকি শোনা? বড় আড়ত? পাগল হয়ে গিয়েছে। আরে আপনারা আমার কথা শুনে মজা নিচ্ছেন কেন? আমার এটা বিক্রি করলে 10 থেকে 15 লাখ টাকা হবে। মজা তো নিতে হবে, কারণ তুই যেটাকে গোল্ড ভাবছিস সেটা একটা সিটি গোল্ডের জিনিস, যেটা বিক্রি করলে 10-15 লাখ তো দূরে থাক, 10-15 টাকাও তোর কেউ দেবে না। আর ওই গোল্ড মাছের মুখের ভিতরে আমিই ঢুকাইছিলাম, যাতে তোকে আমি একটু পরীক্ষা করতে পারি, কারণ কুকুরের লেজ তো কখনো সোজা হয় না। যাই হোক, ওই গোল্ড গুলা তোর কাছে রাখ, ওটা বিক্রি করে তুই একটা বড় আড়ত দিস। আর তোর মতো এমন কাজের লোক আমার দরকার নেই, তুই এখান থেকে বেরিয়ে যা। ছোট সাহেব, আমাকে মাফ করে দেন। এই কাজের উপরে আমার সংসার চলে, এই কাজ না থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হবে। এসব তোর আগে ভাবা উচিত ছিল, এখন এসব কান্নাকাটি নাটক করে কোনো লাভ নেই। তুই এখান থেকে বেরিয়ে যা, কারণ লোভী মানুষদের একবার দুইবার সুযোগ দেওয়া যায়, বারবার না। আচ্ছা ভাই, যাচ্ছি। তবে আজকে আমার একটা শিক্ষা হয়ে গেল, যদি একবার ভুল করার পর কেউ সুযোগ দেয়, দ্বিতীয়বার তার সাথে ধোঁকাবাজি করতে হয় না। ভাই, আজ থেকে এই আড়তের দায়িত্ব সম্পূর্ণ তোমাদের উপর, কারণ তোমাদের মতো ইমানদারি লোক আমি আর কোথাও পাবো না। যাই হোক, তোমরা এই পুরো আড়তটা সামলাও, আমি আমার কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ছোট সাহেব।